কেউ যদি আপনার মনে কষ্ট দেয়, আপনাকে দুঃখ দেয়, আপনার মনে ব্যথা দেয়, চুপচাপ এই দোয়াটি পড়ুন। মুহূর্তের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খুশি করে দিবে। দুঃখ নাই, কষ্ট নাই, এমন মানুষ এই পৃথিবীর মধ্যে নাই। প্রত্যেকের মনেই কম বেশি দুঃখ রয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফা ইন্না মাআল উসরি ইসরা, নিশ্চয়ই কষ্টের পরেই স্বস্তি রয়েছে, নিশ্চয়ই কষ্টের পরেই সুখ রয়েছে। কোরআনের 94 নম্বর সূরা, সূরা আল ইনশিরার 5 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফা ইন্না মাআল উসরি ইসরা, নিশ্চয়ই কষ্টের পরেই সুখ রয়েছে। দুঃখ কষ্ট নাই এমন মানুষ এই পৃথিবীর মধ্যে নাই। প্রত্যেকটা মানুষের মনে কিছু না কিছু দুঃখ আছে, কষ্ট আছে। আপনি দূর থেকে দেখলে বুঝবেন না, কাছে যাবেন বুঝবেন তার মনে কি দুঃখ কি কষ্ট। এই জন্য যখনই আপনার মনে কেউ কষ্ট দিবে, আপনাকে কেউ দুঃখ দিবে, তখন আপনি কোরআনে বর্ণিত এই দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটি আল্লাহ পাকের একজন নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম পড়েছিলেন। যে দোয়াটির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আমাদেরকে স্মরণ করায় দিয়েছে। যখন বিপদে পড়বেন, সূরা বাকারার 103 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিনরা, হে বিশ্বাসীরা, তোমরা সালাত এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। সূরা বাকারার 103 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীল যারা তাদের সাথে আল্লাহ রয়েছে। বিপদের মধ্যে পড়ে গেলে নামাজে দাঁড়িয়ে যাবেন, ধৈর্য ধারণ করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিপদ থেকে মুক্ত করবে। আমি যেই দোয়াটির কথা বলছিলাম, যখনই কেউ আপনার কষ্ট দিবে, আপনার মনে দুঃখ দিবে, ব্যথা দিবে, আপনার মনে যত বেশি কষ্ট হবে, আপনি তখন এই দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে আপনার মনকে ঘুরায় দিবে, আপনার মনের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দিয়ে দিবে। সূরা ইউসুফের ৮৬ নম্বর আয়াত, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে হারায়া 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 30 বছর ইয়াকুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছে, আল্লাহ আমার ইয়াকুব, আমার ইউসুফকে তুমি মিলিয়ে দাও, আমার ইউসুফকে তুমি ভালো রেখো। আর এই দোয়া করেছেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার অসহনীয় বেদনা, আমার দুঃখ একমাত্র আল্লাহর কাছে নিবেদন করছি। কারণ এই দুনিয়ার মানুষ হলো স্বার্থপর। আপনি যতক্ষণ পর্যন্ত দিবেন, আপনাকে ততক্ষণ পর্যন্ত মনে রাখবে। যতক্ষণ পর্যন্ত আপনি তাকে মুহাব্বত করবেন, খোঁজ খবর রাখবেন, আপনাকে খোঁজ খবর রাখবে। আপনি বিপদে পড়লে আপনার খোঁজ খবর পর্যন্ত নিবে না। এই জন্য যখনই বিপদের মধ্যে পড়ে যাবেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ বলে বলে আল্লাহর কাছে সাহায্য চাবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সাহায্য করবে। এই পৃথিবীতে কেউ সুখে নাই, সবাই দুঃখে আছে। দাউদ আলাইহিস সালামের মনে চিন্তা হলো, এক যুবক দাউদ আলাইহিস সালামের কাছে আসলো, এসে বলল, আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করেন, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটার মতো যেন আমাকে সুখী বানিয়ে দেয়। দাউদ আলাইহিস সালাম বলল, যুবক, তুমি কোনো ব্যক্তির কথা আমাকে বলো, ওই ব্যক্তির মতো আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব, যেন আল্লাহ তার মতো তোমাকে করে দেয়। যুবক বলে, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের মতো দোয়া করেন। বলল, সুখী মানুষকে আমাকে দেখাও, এমন একটা সুখী মানুষের সন্ধান তুমি আমাকে দাও, ওই ব্যক্তির মতো তোমার জন্য আমি দোয়া করে দিব, আল্লাহ তাআলা তার মতো তোমার সুখী করে দিবে। ওই যুবক বলল, ঠিক আছে, আমি আপনাকে সন্ধান এনে দিব। প্রথম দিন ঘুরলেন, যার কাছে সুখী মনে হয়, ভাই আপনার কোনো সমস্যা আছে, দুঃখ আছে? বলে, হ্যাঁ আমার দুঃখ আছে। কি দুঃখ? বলে, আমার পেট ব্যথা। আরেকজনকে গিয়ে বলে, আপনার কি সমস্যা? আমার মাথা ব্যথা। আপনার কি সমস্যা? বলে, আমার সন্তান কথা শোনে না, আমার বিবি কথা শোনে না। এইরকম করে করে একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ পর্যন্ত ঘুরলেন, কাউকে সুখী পাইল না। যাকে সুখী মনে করে যার কাছে যায়, সেই বলে আমার এই সমস্যা, ওই সমস্যা।
একটা যুবককে পাইলো। ওই যুবক স্বর্ণের দোকানদার, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, দেখতে অনেক বড় সুন্দর। যুবককে গিয়ে বলে, ও যুবক তুমি কি সুখী? বলে হ্যাঁ আমি সুখী। বলে তোমার কি মনে কোনো দুঃখ আছে? বলে একটা দুঃখ তো আছে। বলে কি দুঃখ? বলে আপনার কাছে কেমনে বলি? বলে না বলো। বলে আমার তো পুরুষ সঙ্গ নাই, আমার বিবির ওয়াদা রক্ষা করতে আমি পুরুষ সঙ্গ কেটে ফেলে দিয়েছি। আমার টাকা আছে, পয়সা আছে, ধন সম্পদ আছে, কিন্তু আমার পুরুষ সঙ্গ নাই। এইবার ওই যুবক দৌড়াইয়া গিয়ে বলে, ও দাউদ পয়গম্বর, আমি আপনার কাছে মাপ চাই, আল্লাহর কাছেও মাপ চাই। আমার বুঝতে বাকি নাই, এই দুনিয়ার মধ্যে সুখী বলতে কেউ নাই। এই দুনিয়ার মধ্যে সুখী বলতে কেউ না, সবাই সমস্যায়। এই জন্য যে অবস্থায় আছেন আল্লাহর উপরে সাহায্য চাবেন, ধৈর্য ধারণ করবেন, শুকুর আদায় করবেন। যদি আপনি শুকুর আদায় করতে পারেন, সবর করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আরো নিয়ামত বাড়ায় দিবে। আল্লাহ পাক নিজেই বলেছেন, লা ইন শাকারতুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা আল্লাহ পাকের নিয়ামত আদায় করলে নিয়ামত আল্লাহ বাড়ায় দিবে, আর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ তাআলা নিয়ামত ছিনায় নিবে। এই জন্য বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। যত বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, আল্লাহ নিয়ামত বাড়ায় দিবে। বলছিলাম, যখনই কেউ ব্যথা দিবে, যখনই কেউ দুঃখ দিবে, আপনার মনে কষ্ট দিবে, তখনই দোয়াটি পাঠ করবেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। এই দোয়া পাঠ করলে আল্লাহ অবশ্যই আপনার কষ্টের পরিবর্তে আপনার মনে সুখ শান্তি দিয়ে দিবে।